আসসালামু আলাইকুম। একটি রাজনৈতিক দল যখন দেশ পরিচালনা করতে গিয়ে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়ে যায়, সেটা দুর্নীতি হোক, অর্থ পাচার হোক, কিংবা অন্যান্য যে সকল বিষয়াদি রয়েছে, সেই সকল বিষয়াদিতে লিপ্ত হয়ে যায় এবং তাদের জনপ্রিয়তা হারিয়ে ফেলে। আমার মনে হয় না যে ৩ মাস, ২.৫ মাস কিংবা ৪ মাসের মধ্যে সেই রাজনৈতিক দল ক্ষমতাচ্যুত হয়ে পুনরায় তাদের যে ব্যাপক জনমত রয়েছে সেটিকে ফিরে পায়, অথবা সেই জনমত আবার তৈরি করতে সক্ষম হয়ে যায়। এ বিষয়টি বলার পেছনে একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রয়েছে, সেটি হচ্ছে আওয়ামী লীগের জনমত এত বেশি কেন। আমরা অনলাইনে যে সকল জরিপসমূহ দেখতে পাচ্ছি, তার মধ্যে আওয়ামী লীগের জনমত এত বেশি যে সাধারণত অন্যান্য যে সকল রাজনৈতিক দলসমূহ রয়েছে তাদের জনমত আওয়ামী লীগের যে একটি পাহাড় সমান জনমত তৈরি হচ্ছে তার ধারে কাছেও যেতে পারছে না। এর পিছনে আসলে কি কারণ রয়েছে, বা এর প্রভাব কি পড়তে যাচ্ছে অদূর ভবিষ্যতে? দেখুন, আমি প্রথমেই কিন্তু বলেছি যে দুর্নীতিগ্রস্ত, চাঁদাবাজ, এছাড়াও বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারী একটি রাজনৈতিক দল পতন হওয়ার পর এত দ্রুত কিন্তু জনমত সম্ভব না, বা জনমত সংগ্রহ করা সম্ভব হতে পারে না। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা দেখা যাচ্ছে। এর পেছনে যে কয়েকটি কারণ রয়েছে সেটি পর্যায়ক্রমে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগ তার শাসন আমলে যে সকল ব্যবস্থাসমূহ গ্রহণ করেছিল জনগণের স্বার্থে বা দেশের উন্নয়নের স্বার্থে, সেগুলো কিন্তু জনগণের মধ্যে দাগ কেটেছে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বারবারই ক্ষমতার রদবদল হওয়ার কারণে অনেক সময় ধরে ক্ষমতায় থাকার সুযোগ আওয়ামী লীগেরই কিন্তু প্রথম হয়েছে। সুতরাং এই সুদীর্ঘ ১৫ বছরে আওয়ামী লীগ কিন্তু অনেক উন্নয়ন কর্মকাণ্ড করতে পেরেছে। আপনি যদি সহসা আওয়ামী লীগ যখন প্রথম, আজ থেকে ১৫ বছর আগে ক্ষমতায় বসছিল, সেই দিনটার কথা লক্ষ্য করেন বা সেই বছরের আমাদের দেশের অবস্থা পরিস্থিতি লক্ষ্য করেন, তাহলে অনেক কিছুই উপলব্ধি করতে পারবেন। কি কি পরিবর্তন হয়েছে সেগুলো কিন্তু লক্ষ্য করতে পারবেন। সুতরাং এই দিক থেকে কিন্তু জনগণের একটি পজিটিভ মতামত আওয়ামী লীগের পক্ষে রয়েছে। দ্বিতীয়ত যেটি রয়েছে সেটি হচ্ছে জনগণের যে মৌলিক চাহিদা সমূহ রয়েছে, মৌলিক চাহিদা কতটি সেটি আপনারা সবাই জানেন। এই মৌলিক চাহিদাগুলো পূরণ করতে কিন্তু আওয়ামী লীগ অনেকটাই সক্ষম হয়েছে। যতই ঋণ করুক বা ধার দেনা করুক না কেন, কখনো বুঝতে দেয়নি যে হচ্ছে দেশের মানুষের যে মৌলিক অধিকার সমূহ সেগুলা সংকটের মধ্যে। সুতরাং এই যে মৌলিক অধিকার বা জনগণের যে মৌলিক চাহিদা সমূহ রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলার বিষয়ে কিন্তু আওয়ামী লীগ যত্নশীল ছিল। এবং এগুলার বিষয়ে যত্নশীল হওয়ার কারণে যারা এর উপকারভোগী রয়েছে, জনগণ, তারা কিন্তু সহসাই আওয়ামী লীগকে ফিরে পেতে চাচ্ছেন বা আওয়ামী লীগের পক্ষে তাদের সমর্থন দিচ্ছেন। এর পিছনে যে কারণ সেটি হচ্ছে বর্তমান পরিস্থিতি। এবং বর্তমান পরিস্থিতিতে জনগণ তাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেই মৌলিক চাহিদাগুলো কিন্তু পূরণ করতে হিমশিম খাচ্ছে। সেটা হোক বাজারে, হোক শিক্ষাক্ষেত্রে, অথবা হোক কোনো দ্রব্যমূল্য ক্রয় সামগ্রীতে। জনগণ যেভাবে হিমশিম খাচ্ছে, তাদের আয় রোজগার নেই, অথবা তাদের যে সেই সময় তাদের যে একটি উন্নতি চলমান ছিল সেটি কিন্তু এখন অনেকটাই থেমে গেছে। এবং থেমে যাওয়ার পেছনে দেশের অস্থিতিশীল পরিস্থিতি সহ রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ। সুতরাং এই মানুষ যারা তখনকার সময়ে এই সকল সুবিধা ভোগ করেছিল, তাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে এই প্রেক্ষাপট থেকে, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সময় থেকে পূর্বের যে সময় ছিল সেই সময়টা তাদের কাছে ভালো ছিল। যার ফলে আওয়ামী লীগ সেই সময়কার প্রেক্ষিতে এখন তাদের যে সুনাম রয়েছে সেটি কিন্তু তারা কুড়িয়ে যাচ্ছে, এবং সেই সকল জনগণ তাদের পক্ষে মতামত দিচ্ছেন। আবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আমাদের দেশের চলমান
রাজনৈতিক সংকট। দেখুন, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে কিন্তু একটি দেশের রাজনীতি যে অস্থিতিশীল অবস্থা বিরাজ করে, সেই অস্থিতিশীল অবস্থায় কিন্তু বিভিন্ন ধরনের নাশকতা, নিরাপত্তাহীনতা সহ বিভিন্ন ধরনের অনৈতিক অন্যায় কর্মকাণ্ড হয়ে থাকে। এবং সেই সকল অন্যায় কর্মকাণ্ড বা আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের সাথে যে সকল আহ, অন্যায় অবিচার ইত্যাদি ইত্যাদি ঘটে চলছে এখন পর্যন্ত, সেগুলো দেখেও কিন্তু এক শ্রেণীর মানুষ অনেকটা বিরক্ত বোধ করছেন। কারণ আওয়ামী লীগ যে কাজগুলো করে গিয়েছে, সেই কাজগুলো পুনরায় যখন আবার তারা প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর দেখতে পাচ্ছে, তখন তখন সহসাই কিন্তু তারা তাদের যে মতামত সেটি কিন্তু পরিবর্তন করছেন এবং পরিবর্তন করে বলছেন যে এই হিংসাত্মক পরিস্থিতি থেকে পূর্বে যে পরিস্থিতি ছিল সেটি ভালো ছিল। কমপক্ষে সেই সময় এরকম নির্যাতন, আগ্রাসন, অগ্নিসংযোগ, খুন, হত্যা, রাহাজানি, ছিনতাই এসব ছিল না। এবং এই বিষয়টাও কিন্তু আওয়ামী লীগের পক্ষে একটি জনমত আবারও তৈরি করার জন্য সক্ষম হয়ে যাচ্ছে। এই যে তিনটি বিষয়, যেগুলো মূলত একদম প্রথম শ্রেণীর ধারণা, এই ধারণাগুলো কিন্তু আওয়ামী লীগের পক্ষে জনমত সৃষ্টি করার জন্য যথেষ্ট। এবং বর্তমান সময়ের প্রেক্ষিতে আওয়ামী লীগ যেভাবে তাদের জনসমর্থন বৃদ্ধি করে চলেছে, বা এই প্রেক্ষাপট সমূহ দেখে জনগণ যেভাবে আবারও আওয়ামী লীগকে সমর্থন করতে শুরু করেছেন, তাতে কিন্তু আওয়ামী লীগের খারাপ হচ্ছে না, বরঞ্চ আওয়ামী লীগের ভালো হচ্ছে। এখানে আরেকটি বিষয় রয়েছে, যেটি হচ্ছে বিএনপির কিন্তু অনেক গ্রহণযোগ্যতা ছিল। কারণ আওয়ামী লীগের শাসন আমলে বিএনপি অনেক নির্যাতিত ছিল, জামাত অনেক নির্যাতিত ছিল, তাদের কিন্তু একটি জনমত ছিল। কিন্তু তাদের পক্ষ থেকে যে সাধারণ জনমত এখন আওয়ামী লীগের দিকে ফিরে যাচ্ছে, সেটিও কিন্তু অনেকটাই মাথায় রাখতে হবে। এবং এর পেছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগ সরকার পতনের হওয়ার পর এই যে বিএনপির যে সকল নেতাকর্মীর নামে বিভিন্ন ধরনের দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজের অভিযোগ উঠেছে, সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু জনগণ অনেকটাই ক্ষুব্ধ হয়ে গিয়েছেন। কারণ আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, যেটি আমি পূর্বে বলেছি, সেই কাজগুলো আবার যদি এই বিএনপি রাজনৈতিক দল এসে করে জনগণের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে, তাহলে স্বাভাবিক দৃষ্টিতে যেটি হয় সেটি উল্টে যায়। এবং হ্যাঁ, বিএনপির ক্ষেত্রেও এই বিষয়টি ঘটেছে। এছাড়াও আরো কিছু কারণ রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী, সেগুলো অন্য এক ভিডিওতে আমি আলোচনা করব। তবে এই যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়, যেগুলো সাধারণ জনগণের মধ্যে প্রভাব বিস্তার করছে, যার ফলে কোনো কোনো জনমত বিএনপির পক্ষে ছিল, জামাতের পক্ষে ছিল, যেগুলো উল্টে যাচ্ছে। এখানে মুক্তিযুদ্ধ অবমাননা থেকে শুরু করে ইতিহাস মুছে দেওয়ার বিভিন্ন প্রেক্ষাপটও কিন্তু জড়িত রয়েছে। তো আমি মূলত যে মুখ্য যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ একটা সাধারণ জনগণ যে বিষয়গুলোর উপর প্রভাবিত হয়, বা একজন সাধারণ দিনমজুর, রিক্সা চালক, শ্রমিক যে সাধারণ বিষয়গুলো দ্বারা প্রভাবিত হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এবং এই আলোচনার পেছনে যে কারণটি, সেটি হচ্ছে আওয়ামী লীগের জনমত দিন দিন কেন বাড়ছে। এই যে আলোচনা করলাম বা প্রেক্ষাপট সমূহ তুলে ধরলাম, এগুলা নিতান্তই সাধারণ মানুষদের এবং সাধারণ মানুষদের থেকে পাওয়া তথ্য। এবং এই পরিস্থিতি যদি চলতে থাকে, অর্থাৎ এই যে সকল ঘটনাসমূহ ঘটছে এবং জনমত পরিবর্তিত হয়ে আবার আওয়ামী লীগের দিকে চলে যাচ্ছে, তাহলে সহসাই যদি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আওয়ামী লীগ তাদের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্মটিতে যদি সক্ষমভাবে কাজ করতে সক্ষম হয়, তাহলে জনগণ আওয়ামী লীগকে ভোট দিবে এবং আওয়ামী লীগকে বিপুল ভোটে কিন্তু নির্বাচিত করবে।